আজকের কাহিনী কুষ্ঠির নিরাময়। খ্রিস্টের একনিষ্ঠ সেবক সাধু ফ্রান্সিস এই দুঃখ কষ্টের সংসারে যখন বেঁচে ছিলেন, তখন তিনি আপ্রাণ চেষ্টা করতেন পরম গুরু খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করতে। প্রায় দেখা যেত যারা ঐশ্ব শক্তিতে শারীরিক নিরাময় লাভ করেছে, তারা একই সঙ্গে আত্মার নিরাময়ও লাভ করেছে, ঠিক যেমন খ্রিস্ট নিরাময় করতেন। তাই সাধু ফ্রান্সিস খুশি মনে কুষ্ঠরোগীর সেবা করতেন এবং তার সঙ্গী ভাইদেরও এই আদেশ দিয়েছিলেন যে তারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, খ্রিস্টের প্রতি ভালোবাসার খাতিরে তারাও যেন কুষ্ঠির সেবা করেন, কারণ খ্রিস্ট আমাদের জন্য নিজে কুষ্ঠরোগীর মতো ঘৃণ্য হতে প্রস্তুত ছিলেন। সাধু ফ্রান্সিস যেখানে থাকতেন তার কাছাকাছি একটি হাসপাতালে তার সঙ্গী ভাইয়েরা অন্যান্য রোগীদের সঙ্গে কুষ্ঠরোগীরও সেবা করতেন। সেখানে ছিল এমনই এক বদমেজাজি, একগুঁয়ে অসহ্য কুষ্ঠরোগী, যাকে লোকে মনে করত ভূতে পেয়েছে। আসলে তাকে ভূতেই পেয়েছিল। যারা তার শুশ্রূষা করতেন তাদের সে গালাগাল বা মারধর করেই ক্ষান্ত হতো না। খ্রিস্ট ও তার পুণ্যময়ী মাতার নামেও যা তা বলতো। ফলে কেউ তার সেবা করতে এগিয়ে আসতো না, বা এলেও সেবা করতে পারতো না। কিন্তু ধৈর্যের খাতিরে সন্ন্যাসীরা নিজেদের অপমান ও গালাগাল সহ্য করতে চেষ্টা করলেও যীশু খ্রিস্ট ও মাতা মেরির অপমান একদম মেনে নিতে পারলেন না। কাজেই তারা ঠিক করলেন সেই কুষ্ঠরোগীর ধারে কাছে যাবেন না। তবুও তার আগে একবার ব্যাপারটা সাধু ফ্রান্সিসকে জানাবেন বলে স্থির করলেন। সব শুনে সাধু ফ্রান্সিস সেই বেয়াদব কুষ্ঠরোগীটির কাছে গিয়ে তাকে বললেন, বৎস, ঈশ্বর তোমার মঙ্গল করুন। কুষ্ঠরোগীটি ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, ঈশ্বর আর কি মঙ্গল করবেন আমার? তিনি তো আমায় সব সুখ শান্তি থেকে বঞ্চিত করে এইভাবে পচিয়ে মারছেন। সাধু ফ্রান্সিস বললেন, বৎস, ধৈর্য ধরো। আমাদের আত্মার মুক্তির জন্য ইহকালে ঈশ্বর আমাদের শারীরিক কষ্ট দেন, কারণ এই কষ্ট ধৈর্য ধরে সহ্য করলে আমরা পুণ্য অর্জন করতে পারি। অসুস্থ লোকটি উত্তর দিল, রাত দিন যে অসহ্য যন্ত্রণা পাচ্ছি তা ধৈর্য ধরে কিভাবে সহ্য করব? আর শুধু যে রোগ ভোগ করছি তা নয়, আপনি যে সন্ন্যাসীদের পাঠিয়েছেন সেবা করতে, তারাও মন দিয়ে সেবা করছে না। লোকটির ওপর মন্দ আত্মা ভর করেছে। ঈশ্বরের কৃপায় তা বুঝতে পেরে পুণ্যাত্মা সাধু ফ্রান্সিস প্রার্থনায় বসলেন। লোকটির জন্য তিনি খুব ভক্তি ভরে প্রার্থনা করলেন এবং ফিরে এসে বললেন, বৎস, তোমার যখন অন্যদের ভালো লাগছে না, তখন আমি নিজেই না হয় তোমার দেখাশোনা করব। লোকটি বলল, তা মন্দ নয়, কিন্তু আপনি নতুন এমন কি করবেন? সাধু ফ্রান্সিস উত্তর দিলেন, তুমি যা বলবে তাই করব। রোগীটি বলল, আপনি আমার সারা গা ভালো করে ধুয়ে দিন। গা থেকে এত দুর্গন্ধ বেরুচ্ছে যে আমি নিজেই নিজেকে সহ্য করতে পারছি না। সাধু ফ্রান্সিস তখনই গরম জল ও কিছু সুগন্ধি গাছগাছরা আনালেন। জলের মধ্যে সেই গাছগাছরাগুলি দেওয়া হলো। এরপর তিনি নিজে হাতে সেই রোগীর জামা কাপড় খুলে তার গা ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলেন এবং আর এক সন্ন্যাসী জল ঢালতে লাগলেন। সেই কুষ্ঠরোগীর শরীরের যেখানেই সাধু ফ্রান্সিসের পুণ্য হাতের ছোঁয়া পেল, সেখানেই আশ্চর্যজনকভাবে কুষ্ঠ সেরে গিয়ে সুস্থ তাজা মাংস লেগে গেল। তার শরীরের ঘা সেরে ওঠার সঙ্গে সঙ্গে তার আত্মাও শুদ্ধ হতে লাগলো। কুষ্ঠ রোগীটি যখন বুঝতে পারল তার কুষ্ঠ সেরে যাচ্ছে, সে মনে মনে বিবেকের দংশনে ও অনুশোচনায় জ্বলতে লাগলো এবং তার ভেতর থেকে কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইল। তার শরীর যেমন জল দিয়ে ধুয়ে নিরাময় লাভ করল, তেমনি তার আত্মাও অনুতাপ ও চোখের জলে শুদ্ধ হয়ে উঠল এবং শরীর ও আত্মায় সে সম্পূর্ণ সেরে উঠল। সে নম্রভাবে তার দোষ স্বীকার করল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হায় হায়, সন্ন্যাসীদের আমি কত অপমান করেছি, কত আঘাত দিয়েছি। একটুতেই আমি অধৈর্য হয়ে পড়েছি, ঈশ্বর নিন্দা করেছি। আমার নরকেই যাওয়া উচিত। লোকটি 15 দিন কেঁদে দয়া ভিক্ষা করে কাটালো এবং একজন ধর্মযাজকের কাছে মন খুলে পাপ স্বীকার করল। সাধু ফ্রান্সিস যখন দেখলেন যে ভগবান তাঁর হাত দিয়ে এই আশ্চর্য কাজ সাধন করেছেন, তিনি সেই স্থান ত্যাগ করে দূরে চলে গেলেন, কারণ তার বিনম্র স্বভাব তাকে সব সময় গৌরব থেকে দূরে সরিয়ে রাখত।
এবং সব কাজের মধ্যে তিনি ঈশ্বরের প্রশংসা ও গৌরব খুঁজতেন। নিজেকে কোনো কৃতিত্বই দিতেন না। পরবর্তীকালে এই কুষ্ঠ রোগীটি, যে দেহ ও মনে সম্পূর্ণ সুস্থ হয়েছিল, অন্য এক রোগে আক্রান্ত হয় এবং 15 দিনের প্রায়শ্চিত্তের পর যাজকদের আশীর্বাদ পেয়ে শান্তিতে মারা যায় ও তার আত্মা চিরশান্তি লাভ করে। তার আত্মা যে চিরশান্তি লাভ করেছে তা বোঝাতে সে সাধু ফ্রান্সিসের সামনে শূন্যে আবির্ভূত হয়। সাধু ফ্রান্সিস তখন প্রার্থনা করছিলেন। সে বলে, আমায় চিনতে পারছেন? কে তুমি? সাধু ফ্রান্সিস জানতে চাইলেন। সে উত্তর দিল, আমি সেই কুষ্ঠরোগী যাকে খ্রিস্ট আপনার পুণ্যে সুস্থ করেছেন। আমি এখন অনন্ত জীবনে প্রবেশ করতে যাচ্ছি। এর জন্য আমি ঈশ্বর ও আপনাকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আপনার দেহ ও আত্মাকে আশীর্বাদ করুন। ধন্য আপনার শিক্ষা ও ধর্ম। পৃথিবীর অনেক মানুষ আপনার মাধ্যমে মুক্তি পাবে এবং আপনি এও জেনে রাখুন যে এমন দিন যাবে না যেদিন দেবদূত এবং সাধু সাধ্বীগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনার ও আপনার সন্ন্যাসীদের কাজের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন না। কাজেই চিন্তিত হবেন না, বরং ঈশ্বরকে ধন্যবাদ দিন। ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর নেমে আসুক। এই বলে সে স্বর্গে চলে গেল এবং সাধু ফ্রান্সিসের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে রইল। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।